এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার সংগ্রামী আমির, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য জনাব অ্যাডভোকেট রুহুল আমিন সাহেব। প্রিয় বড় ভাই এই মুহূর্তে আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন, আমরা মনোযোগ দিয়ে শুনি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা সবাই বক্তার জাদুকর, আপনাদের সামনে কোনো বক্তব্য নাই, কয়টা উপদেশ দিয়ে আমি চলে যাব। আপনারা যা বলেন তা নিজের জীবনে কিভাবে পালন করা যায় তার জন্য সিদ্ধান্ত আপনাদের নিতে হবে। এক নাম্বার, যেটা আপনারা বলেন, যেটা সবসময় প্রচার করেন, তা নিজের জীবনে কিভাবে আমল করা যায় তার একটা বন্দোবস্ত আপনাদের করতে হবে। আজকে আইন শৃঙ্খলা কমিটির মিটিং ছিল, সেই মিটিংয়ে দীর্ঘক্ষণ আলোচনা, প্রায় 4.5 ঘন্টা। তার ভিতরে একটি কথা বারবার এসেছে, আমরা ইমাম সাহেবদেরকে দিয়ে যদি বর্তমান সংখ্যালঘুদের উপরে, এরপরে কি বলে যে মন্দির, গির্জা, প্যাগোডা, এই যে হামলা টামলা হচ্ছে, এই বিষয়গুলো যদি ইমাম সাহেবদেরকে দিয়ে বলাই তাহলে ভালো হবে। আমি আমার বক্তব্যের সময় বলেছি, আপনার বক্তব্য প্রচারের জন্য ইমাম সাহেবরা নিয়োজিত নয়। ইমাম সাহেবরা হচ্ছে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী কথা বলবে, সমাজের কল্যাণের জন্য কথা বলবে। আপনার কোনো কথা যদি প্রচার করতে হয় তাহলে আপনি একটা চিঠি ইস্যু করবেন, ইমাম সাহেবরা সেই চিঠিটা ধরে বলবে জেলা প্রশাসকের পক্ষ থেকে এই চিঠিটা এসেছে, আমি পড়ে শোনালাম। এর বাইরে সভাপতির ইচ্ছা মতো ইমাম বক্তব্য দেবে, সেক্রেটারির কথা মতো ইমাম বক্তৃতা দেবে, মসজিদ কমিটির কথা মতো ইমাম বক্তৃতা দেবে, ওই ইমাম আমাদের দরকার নেই। আপনাদেরকেও বলছি, ওই লোক আমাদের দরকার নেই, ওই মুফাসসির পরিষদ আমাদের দরকার নেই। যারা আমার সন্তুষ্টির জন্য কাজ করবেন, কিংবা আপনার মসজিদ কমিটি, কিংবা আপনার যিনিরা দাওয়াত দিয়ে পাগল, যারা দাওয়াত কি বলে যেই জায়গা থেকে দাওয়াত দেয়, তাদের ইচ্ছা মতো আপনারা কথা বলবেন। এইরকম মুফাসসির, এরকম আলেম, এইরকম আলেম মানে কি বলে চোর আলো আলেমের কোনো প্রয়োজন নেই। আমার 2 নম্বর কথা শেষ। আমার 3 নম্বর কথা হচ্ছে যে এই সময় এটা খুবই একটা সেন্সিটিভ, ক্রুশিয়াল পিরিয়ড এখন আমরা পার করছি। আমাদের এই যে একটা বিজয় হয়েছে, এই বিজয়ে আপনার কোনো কৃতিত্ব নেই। না আছে না, আমার বিএনপির ওখানে এই বিজয় বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম এবং আমাদের ছাত্রছাত্রীদের যে কৃতিত্ব। আর আল্লাহর খাস আল্লাহর রহমতটা কখন এসেছে? আমরা যখন ক্ষমতার শেষ পর্যন্ত পৌঁছে গেছি, আমাদের নির্যাতন নিষ্পেষণের শেষ প্রান্তে পৌঁছে গেছে, আমাদের ক্ষমতার শেষ প্রান্তে পৌঁছে গেছে, আল্লাহ রহমত তো তখন এসেছে। ঠিক, কিন্তু আপনাদের ভিতরে বহু মানুষ, আমি তো আপনাদের চিনি জানি, এতটা পিছলে হয়ে আপনারা চলেছেন যে আপনাদের গায়ে ওই বাতাস লাগেনি। তো এই জায়গা থেকে আপনাদের সরে আসে, সমাজ পরিবর্তনের জন্য, সমাজকে ইসলামাইজ করার জন্য সত্যিই বলছে আপনাদের দরকার। আপনাদের বিকল্প কিছু নেই, কিন্তু আপনাদের পার্সোনাল ক্যারেক্টার, পার্সোনাল মুভমেন্ট, পার্সোনাল বুঝ আরো তীক্ষ্ণ হতে হবে। আমার শেষ ভাই, বাংলাদেশ জামাত ইসলামী এদেশের ইসলাম এবং ইসলামী আন্দোলনের বেড়িবাঁধ। এই বেড়িবাঁধটা যদি দুর্বল হয়ে যায়, বাংলাদেশে ইসলামী ঐতিহ্য আর থাকবে না। সুতরাং জামাত ইসলামীকে কিভাবে শক্ত করা যায় সেই পরিকল্পনা আপনাদের রাজি আছেন? তার কথা সমাপ্তি করে আপনাদের সকলের জন্য কল্যাণ কামনা করে আপনাদের সকলকে নতুন বাংলাদেশের শুভেচ্ছা জানিয়ে আপনাদের এই যে আজকের যে কর্মসূচি, সেই কর্মসূচিটা সুন্দরভাবে সুসম্পন্নভাবে পালন করবে। আপনারা টুপি মাথায় দিয়ে থাকেন, তারপর হেলমেট পরবেন, কারণ বাচ্চারা এখন যদি জিজ্ঞেস করে ভাই হেলমেটটা কোথায়, তাহলে আপনি বলতে পারবেন না। এরকম যেন ঘটনা না ঘটে, হেলমেটটা সবসময় পরে আপনারা চলবেন এবং কোনো তাড়াহুড়ো, পাল্লাপাল্লি, আগে যাওয়া
এরকম না করে আস্তে ধীরে আপনাদের সভাপতির নেতৃত্বে আপনারা শেষ করে আসেন। আল্লাহ আপনাদেরকে সবাই সুস্বাস্থ্য এবং কল্যাণময় দিনটা পার করে দিক। আজকে আপনারা যেভাবে আজকে কিন্তু হেলমেট ছাড়া। আসসালামু আলাইকুম।